মুহূর্তে আছি সিলেটের জিদ্দা বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে অবৈধ যে ফুটপাত এবং যে স্থাপনা সেইগুলো কিন্তু আসলে যে তাদের অভিযান সেই অভিযান অব্যাহত রেখেছে এই সিটি কর্পোরেশনের মাধ্যমে। এবং সেই সাথে কিন্তু পুলিশ প্রশাসনের লোক তারা এসেছেন এই আজকের একটু মাত্র আমি পুরা জানি না মাত্র না সিসিকের অভিযান চলছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার চারিদিকে যে বৈধ যে ফুটপাত সেই ফুটপাত উচ্ছেদ করার জন্যই কিন্তু আজকের এই অভিযানটি এখন পরিচালিত হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের লোকও এসেছেন এই অভিযান, সেটাই কিন্তু সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে সিটি কর্পোরেশন। রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করবেন না। রিক্সা চালক, সিএনজি চালক বাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করবেন না। সামনে মোটরসাইকেল চালকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের গাড়িগুলো সরিয়ে নেন। রাস্তার পাশ থেকে আপনাদের গাড়িগুলো সরিয়ে নেন। এবং ফুটপাতে যারা আসলে বিভিন্ন সামগ্রী নিয়ে বসে তাদেরকে উচ্ছেদ হচ্ছে এই মুহূর্তে সিলেট শিল্পের পক্ষ থেকে। পাশাপাশি কিন্তু তারা এই পুলিশ প্রশাসনের লোকও এসেছেন এই উচ্ছেদ অভিযানে। যেটা দেখাশোনা করা জেলা পরিষ্কার করা গাড়ি বা যেগুলো জিনিস সামনে খোলায় রাখে, আমি মনে করি আইন ঠিক আছে এটা, কিন্তু এটা হইলে উত্তম আইন না। আচ্ছা, আইনটা হইলে কি এমন বাটি হইতো যার দোকানের সামনে যে আছে সে ফাইন দিব, কোনো বাপের ক্ষমতা নেই সে সামনে ঠিক রাখবো। আমরা পাবলিক পুলিশ এই সময় নষ্ট করা লাগে না। আরো অনেক কাজ আছে, অনেক জোয়া আছে বিভিন্ন জায়গার তারা গ্রহণ দিতে পারে। এটা না করিয়া যার দোকানের সামনে যে তাকে ফাইন দিতে তারা দোকানদারের বা মার্কেট পক্ষে যদি দিয়ে সামনে খেয়ে বলার কোনো অধিকার নাই। এটা আমরা বাংলাদেশের সিস্টেম না। আমরা বাংলাদেশ ব্রেইনের দিকে নিচের লেভেলে আছে, উপরের দিকে আফগানের কোনো সুযোগ নাই, সিস্টেম নাই। তারা গেছে সিস্টেম ওই জায়গায় মেইন ইম্পর্টেন্ট। সিস্টেম যদি থাকতো এমনভাবে আইন করলে এর ক্ষমতা নাই রাস্তাঘাটে একটা মানুষ যদি বই সামনে ব্যবসা করতে পারে, কিন্তু এখন পিছনের মানুষের কত টাকা ভাড়া দিয়া তারা ব্যবসা করেন। কিন্তু এই যে রাস্তাঘাটে বয়া যে আইন বিরোধী কাজ এটা থেকে আপনার একটা রাজনীতি দলীয় করাও এটা হইল গিয়ে দোকানদারি যদি মাথা যায়, দোকানদারের উপরেও সিস্টেম অন্যরকম হয়ে দাঁড়ায়। এইটা হইল গিয়ে আইন আস্তে আস্তে যে সিস্টেমগুলো আছে এগুলো পরিণত রাখি রাজনীতির বুঝতে সব কিছু সিস্টেম হইল গিয়া যে আপনারা এমনভাবে করবা যাতে কেউ সামনে কেউ বইতে পারতো না। মার্কেট পক্ষ এই দোকানদার পক্ষ যারা আছে তারা ফাইন দিব, কেউ বইতে পারতো না, কেউ সাহস হইতো না। এটা কি রাজনীতির কোনো বেনিফিট হইতো না। সব কিছু সিস্টেম হইল গিয়া মানুষের ব্রেইনের মধ্যে। আমরা থেকে অনেক জ্ঞানী আছে, কিন্তু সিস্টেমের কারণে কোনো জ্ঞানী কাজ করতে পারে না। সব তারপরে সিস্টেম নাই বিদায় আজকে আমরা ওই অবস্থা।